আসুন আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আমরা প্রথমে পাঠ করি। মথি লিখিত সুসমাচার 3 অধ্যায় 1 থেকে 12 পদ। মথি লিখিত সুসমাচার 3 অধ্যায় 1 থেকে 12 পদ। প্রভু তার বাক্যে বলেন, সেই সময়ে যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন। তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গ রাজ্য সন্নিকট হইল। ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে যিশায় ভাববাদী দ্বারা এই কথা কথিত হইয়াছিল, প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। যখন উটের লোমের কাপড় পরিতেন, তার কটিদেশে চর্মপটুকা ও তাহার খাদ্য পঙ্গপাল ও বনমধু ছিল। তখন জেরুসালেম, সমস্ত জিহুদিয়া এবং জর্ডনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্ডন নদীতে তাহার দ্বারা বাপ্তাইজিত হইতে লাগিল। কিন্তু অনেক ফরিসী ও সদ্দুকী বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল? অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো, আব্রাহাম আমাদের পিতা। কেন, আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন। আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে, অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজিত করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমা অপেক্ষা শক্তিমান। আমি তাহার পাদুকা বহিবারও যোগ্য নহি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন। তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দেবেন। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহে তোমারই কতিপয় দাস দাসী তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি প্রভু। আর কয়েকদিন পর আমরা এই পৃথিবীর মাটিতে তোমার প্রথম আগমনকে স্মরণ করে বড়দিন পালন করতে চলেছি। প্রতি বছরই আমাদের জীবনে এই বড়দিন আসে, আর বড়দিনের আগে আমরা আরেকজনকে দেখি যিনি তোমার আগমনের বার্তা ঘোষণা করেছিলেন, তোমার আগমনের জন্য পথ পরিষ্কার করেছিলেন, প্রস্তুত করেছিলেন। হ্যাঁ, সেই যোহন বাপ্তাইজক, যার কথা আবার আজ আমরা তোমার বাক্যের মাধ্যমে শুনতে ও শিখতে চলেছি প্রভু গো। যোহন বাপ্তাইজকের সেই পরিচর্যার অর্থ আজ আমাদের জীবনে কি অর্থ বহন করে, তো উপলব্ধি করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো, সঠিক পথে তোমার গৌরবার্থে জীবন যাপন করতে দয়া করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ 14 তারিখ, আর মাত্র 11 দিন পর 25 তারিখ আসতে চলেছে, যখন আমরা এই পৃথিবীর মাটিতে আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমন বা আবির্ভাবকে স্মরণ করে বড়দিন পালন করব।
এখন যিশুর আগমনকে আমরা স্মরণ করতে চলেছি, কারণ তিনি এসেছিলেন কোথা থেকে? স্বর্গ থেকে। কিন্তু তিনি যে স্বর্গ থেকে এসেছিলেন, এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন তার নিজের প্রয়োজনে, তা নয়, আমার আপনার প্রয়োজনে। তাই একে আমরা তুলনা করতে পারি যেন আমাদের প্রয়োজনে, আমাদের গৃহে আমাদের কোনো অতিথির আগমন হিসাবে। আর যখন আমাদের গৃহে কোনো বিশেষ অতিথি আসেন এবং তা আমরা আগে থেকে জানি, তখন আমরা কি করি? সেই অতিথির আগমনের জন্য, বিশেষ অতিথির আগমনের জন্য আমরা প্রস্তুত হই, সকলেই ব্যস্ত হয়ে পড়ি, ঘর পরিষ্কার করি, ঘর সাজাই, আর তার সঙ্গে তো আছে তার আতিথ্য করবার জন্য হাট বাজার করা। এখন বড়দিন যেহেতু যিশুর আগমনের দিন, যিশু আসতে চলেছেন এবং এই পৃথিবীর মাটিতে তিনি 2000 বছর আগে এসেছিলেন, তাকে আমরা স্মরণ করতে চলেছি। আজ আমরা সেই বড়দিনের জন্য কিভাবে প্রস্তুত হব, নিজেদেরকে প্রস্তুত করব। বড়দিন আসে, সেই জন্য অনেক খ্রিস্ট বিশ্বাসী পরিবারের বিশ্বাসী আমরা চিন্তা করি কি বড়দিনে ইত্যাদি। আমি বলছি না, সকলেই জানেন, ভালো খাওয়া দাওয়া হবে, ভালো কাপড় জামা পরা হবে, ভালো জায়গায় বেড়াতে যাওয়া হবে। তার আগে প্রস্তুতির কথা যদি চিন্তা করি, তার জন্য আগে থেকে আমরা আমাদের গির্জাঘরতে সাজা হয়ে গেছে। গত রবিবারই আমরা সাজিয়েছিলাম আমাদের উপাসনার পর। কিন্তু যিশুর সেই প্রথম আগমনের পূর্বে ঈশ্বরও আমাদেরকে প্রস্তুত করবার জন্য একজনকে পাঠিয়েছিলেন। তার মাধ্যমে তিনি আমাদের কাছে কিভাবে আমরা প্রস্তুত হব তার আগমনের জন্য, তো তিনি আমাদেরকে বলেছেন। আর সেই ব্যক্তি হলেন যোহন বাপ্তাইজক। তাই 2000 বছর পূর্বে যিশু যখন এই পৃথিবীর মাটিতে আসতে চলেছিলেন, তার আসবারের আগে সেই সমস্ত মানুষদেরকে যাদের মাধ্যমে তিনি আসতে চলেছেন, কিভাবে তিনি প্রস্তুত হতে বলেছিলেন, তা যখন আমরা শিখতে চলেছি, উপলব্ধি করতে চলেছি, আজ আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব যে প্রথম আগমন তার ঘটে গেছে তার জন্য, বড়দিন পালনের জন্য। কিন্তু একই সঙ্গে তিনি আবার তার দ্বিতীয় আগমনের প্রতীক্ষা করেছেন, তিনি আবার আসতে চলেছেন এবং সেই দ্বিতীয় আগমনের জন্য তিনি আমাদেরকে একইভাবে প্রস্তুত থাকতে বলেছেন, কারণ তিনি কখন আসবেন তা আমরা জানি না। চোর আসার সঙ্গে তার দ্বিতীয় আগমনকে তিনি তুলনা করেছেন আর বলছেন, চোর কখনো আমাদেরকে জানিয়ে আসে না, হঠাৎ আসে। কিন্তু তার জন্য আমাদের প্রয়োজন কি? সর্বদা প্রস্তুত থাকা। তাই আজ আমরা যে বিষয়টা নিয়ে চিন্তা করব, তার প্রথম আগমন ঘটে গেছে, তাকে স্মরণ করে আমরা বড়দিন পালন করতে চলেছি, তার জন্য আমরা কিভাবে প্রস্তুত হব এবং এক ধাপ এগিয়ে গিয়ে তার দ্বিতীয় আগমনের জন্য আমরা কিভাবে প্রস্তুত হব। এখন আমরা যদি তার প্রথম আগমনকে একটু প্রথমে চিন্তা করি, তার প্রথম আগমনের পূর্বে যে তার আগমনের কথা বর্ণনা করা হয়েছিল, যে পুরাতন নিয়মের পাতায় পাতায় তিনি আসতে চলেছেন, মসিহ আসতে চলেছেন, যে কথা বলা হয়েছিল, সেই পুরাতন নিয়ম শেষ হয়েছে কি বলে মালাকি 4 অধ্যায় 2-3 পদে বলছেন, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হবেন। ধার্মিকতা সূর্য মানে সেই যীশু খ্রিস্টকে তথা মসিহকে, যার দ্বারা পাপী আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হতে চলেছি। সেই ধার্মিকতার সূর্য যখন উদিত হবে, তখন কি ঘটবে? বলা হচ্ছে, তিনি তার পক্ষ দয় দ্বারা তোমাদের আরোগ্য দান করবেন। আর কি?
আমরা বের হয়ে বাছুরের পালের বাছুরের ন্যায় নাচবো। অর্থাৎ আমাদের রাজ্যে ঈশ্বরের রাজ্যের আগমনের ফলস্বরূপ যেহেতু স্বয়ং ঈশ্বর আসতে চলেছেন এবং তার রাজ্যের শুভ সূচনা করতে চলেছেন, সেই রাজ্যের প্রজা হিসাবে আমরা আনন্দে কাটাবো একদিকে, যখন অন্যদিকে বলা হয়েছে আর তোমরা দুষ্ট লোকদের মর্দন করবে। অর্থাৎ ধার্মিকতা সূর্য উদিত হলে, ধার্মিকতার রাজ্য যখন সাধিত হবে, স্থাপিত হবে, তখন দুষ্টদের পতন ঘটবে। কারণ আমার কাজ করবার দিনে তারা তোমাদের পায়ের নিচে ছাই হবে। এই কথা স্বর্গদূতদের বাহিনীর সদাপ্রভু, বাহিনীগণের সদাপ্রভু মানে স্বর্গদূতদের বাহিনীর সদাপ্রভু বলেন। কিন্তু সেই দিন আসবার আগে, সেই ধার্মিকতার সূর্য আগমনের আগে সদাপ্রভু কিন্তু আরো একটি কথা বলেছেন। তার আগমনের আগে তার পথ প্রস্তুত করতে তিনি আরেকজনকে পাঠাবেন। কাকে? এলিওকে পাঠাবেন, যিনি সন্তানদের হৃদয় পিতাদের প্রতি এবং পিতাদের হৃদয় সন্তানদের প্রতি ফেরাবেন। ওই মালাখিরি 3:1 পদ যদি পড়ি, সেখানে বলেছে কি, আর আমি আমার দূতকে প্রেরণ করব, সে আমার আগে পথ প্রস্তুত করবে। কথা কে বলছেন? সদাপ্রভু বলছেন। আর সদাপ্রভু স্বয়ং আসবেন। সদাপ্রভু স্বয়ং আসবেন মানে কি? আমরা জানি তৃতীয় ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা, 3 ব্যক্তি হচ্ছেন কি ঈশ্বর। আর সদাপ্রভু যখন আসবেন মানে যীশু খ্রিস্টের আসা মানে সদাপ্রভুরই আসা। তাই তিনি বলছেন আমি আসবো ঠিক কথা, কিন্তু আমার আসবার আগে, যীশু খ্রিস্ট আসবার আগে তিনি তার দূতকে প্রেরণ করবেন এবং তারপর আমি আসবো। আমি কিভাবে আসবো? না, যে প্রভুর তোমরা অন্বেষণ করছো তিনি অকস্মাৎ তার মন্দিরে আসবেন। নিয়মের সেই দূত মানে যীশু খ্রিস্টকে, সেই চুক্তির বার্তাবহ যীশু খ্রিস্ট আসবেন, যার দ্বারা তোমাদের প্রীতি বা সম্প্রীতি ঘটবে। এবং দেখো তিনি আসছেন, এ কথা সদাপ্রভু বলছেন। কিন্তু এই যে দূতকে পাঠাবেন, এই দূতের আরো ডিটেইলস বর্ণনা তিনি 4 অধ্যায় গিয়ে দিচ্ছেন। মালাকি 4 অধ্যায় 5 ও 6 পদ, পুরাতন নিয়মের শেষ 2টি পদ। কি বলেছেন? দেখো সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসবার পূর্বে আমি তোমাদের কাছে কাকে পাঠাবো? এলিও ভাববাদীকে প্রেরণ করব। তিনি সন্তানদের প্রতি পিতাদের হৃদয়, পিতাদের প্রতি সন্তানদের হৃদয় কে ফেরাবেন, পাছে আমি এসে পৃথিবীকে অভিশাপে আঘাত করি। এখন ঈশ্বর এই প্রতিজ্ঞা পূর্ণ করেছেন। যীশু খ্রিস্টের দেশে ধার্মিকতার সূর্যের আগমন যেমন ঘটেছে, একই সঙ্গে সেই যীশু খ্রিস্টের আগমনের পূর্বে তিনি যে দূতকে পাঠাবার কথা বলেছিলেন, অর্থাৎ এলিওকে, তাও তিনি পালন করেছেন। এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো, এই যে বলছে না মসিহের আগমনের আগে তিনি কাকে পাঠাবেন? এলিওকে পাঠাবেন। এই কথা আজকে পর্যন্ত ইহুদিরা বিশ্বাস করে আর সেই অপেক্ষায় রয়েছে। কারণ ইহুদিদের চিন্তায় এখনো যীশু খ্রিস্ট মসিহ এখনো আসেনি, তাদের চিন্তায় মসিহ এখনো আসেননি। তাই তারা কি বলে, কিন্তু মসিহের আগে আসে কাকে আসবে? এলিও আসবে। তাই তারা কি করে জানেন? এখনো পর্যন্ত যখন তারা নিস্তার পর্ব পালন করে, একটা চেয়ার ফাঁকা রেখে দেয়। কিসের জন্য? এলিয়ের আগমনের জন্য। যে এলিও সশরীরে স্বর্গে গেছে, সশরীরে তিনি আসবেন, ওই চেয়ারে বসবেন, এমন ধারণা তাদের। এখন এই যে এলিও আসবার কথা তিনি বলেছিলেন, তা যে পূর্ণ হয়ে গেছে, এলিও যে এসে গেছে, সেই কথা আমরা নতুন নিয়মে দেখতে পাই। যখন যোহন বাপ্তাইজকের পিতা সখরিয়র কাছে গাব্রিয়েল স্বর্গদূত উপস্থিত হয়েছিলেন এবং তিনি তাকে বলেছিলেন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে এবং তোমার স্ত্রী যদিও বিদ্যা, তার গর্ভে সন্তান জন্মগ্রহণ করতে চলেছে। সেই সন্তান সম্পর্কে তিনি কি বলেছিলেন? সেই স্বর্গদূত সখরিয়কে বলেছিলেন কি, সে মানে কে? যে তোমার পুত্র জন্মগ্রহণ করতে যোহন বাপ্তাইজক, তার সামনে মানে ঈশ্বরের সামনে কি বলা হয়েছে? এলিয়ের আত্মায় ও পরাক্রমে গমন করবে। এবং কেন? যেন পিতাদের হৃদয় সন্তানদের প্রতি, অবাধ্যদের ধার্মিকদের বিজ্ঞতায় চলবার জন্য ফেরাতে পারে, প্রভুর জন্য সুসজ্জিত এক প্রজামণ্ডলী প্রস্তুত করতে পারেন। প্রস্তুত করার কাজ করতে তিনি এসেছেন। আর এই যে বলছে না পিতাদের হৃদয় সন্তানদের প্রতি, এটাই তো একটু আগে আমরা দেখেছিলাম মালাকি 4 অধ্যায়
6 পদে সন্তানদের প্রতি পিতাদের হৃদয়, পিতাদের প্রতি সন্তানদের হৃদয়। এই যে এলিও আগমনের কথা বলা হয়েছিল, গাব্রিয়েল দূত বলছেন সেই এলিয়ের আত্মায় ও পরাক্রমে গমন করবে। কিন্তু শুধু যে গাব্রিয়েল বলছেন যে যোহন বাপ্তাইজকে জন্মাতে চলেছে সে এলিয়ের আত্মায় ও পরাক্রমে গমন করবে, পিতাদের হৃদয় কি বলে সন্তানদের প্রতি ফেরাবে, শুধু গাব্রিয়েলের দ্বারা ঘোষণা করা হয়েছে তা নয়, আমাদের প্রভু স্বয়ং নিজে এই কথা বলেছেন। যিশুকে তার শিষ্যরা জিজ্ঞাসা করেছিল, আচ্ছা কিন্তু বলে মসিহের আগমনের আগে এলিয়ের আগমন হবে, সেটার কি বলবেন আপনি? তখন তার উত্তরে যিশু কি বলেছিলেন? মতি 17 অধ্যায় 12-13 পদ যদি আমরা দেখি, যিশু বলছেন আমি তোমাদের বলছি, শিষ্যদেরকে বলছেন তিনি, এলিও এসে গেছেন এবং লোকেরা তাকে চেনেনি, তার প্রতি যা ইচ্ছা তাই করেছে। এই যখন তিনি একথা বলছেন যে এলিও এসে গেছেন, লোকে তাকে জানেনি, যা ইচ্ছা তাই করেছে, কার কথা বলছেন? 13 পদে বলা হচ্ছে শিষ্যরা বুঝলেন যে তিনি কার বিষয়? যোহন বাপ্তাইজকের বিষয় বলেছেন। আর এখানে যে লোকে তাকে চেনেনি, তার প্রতি যা ইচ্ছা তাই করেছে, মানে কি? যখন এই 17 অধ্যায়ের ঘটনাটা পড়ছি তার আগে 11 অধ্যায় দেখতে পাই তিনি অর্থাৎ যোহনকে হেরোদ কারাগারে বন্দী করেছেন, আর কিছুদিন পর তাকে আবার শিরচ্ছেদ করে হত্যা করতে চলেছেন। অর্থাৎ যিশু নিজে যোহনকে বলছেন কি উনি হলেন এলিও। কিন্তু অনেকে হয়তো আমার এই কথা শুনে মনে মনে বলছেন, কিন্তু যোহন নিজেকে এলিও বলেছিলেন? বাইবেল তো তা বলে না, তার বিপরীত কথা বলে। হ্যাঁ, সত্যি কথা। আমরা যদি যোহনের সুসমাচার দেখি, দেখতে পাই যোহন যখন জর্ডন নদীর অপর পারে জিহুদিয়ার ঠিক উল্টো দিকে, জিরিহর উল্টো দিকে সুসমাচার কি বলে বাপ্তিস্মের কাজ করছিলেন, তখন জেরুসালেম থেকে কিছু যাজক এবং কি বলে লেবীয়রা এসেছিল যোহনকে জিজ্ঞাসা করতে, আপনি এই সমস্ত কাজ করছেন, আসলে কে আপনি? তখন সেই প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন? যোহন 1 অধ্যায় 20-21 পদে তিনি বলছেন, তিনি স্বীকার করলেন, অস্বীকার করলেন না। তিনি স্বীকার করে বললেন আমি সেই খ্রিস্ট নই, কারণ তারা তাকে খ্রিস্ট বলে মনে করছিল, তাই জিজ্ঞাসা করলেন আমি খ্রিস্ট নই। তখন তারা জিজ্ঞাসা করলো তবে কি, আপনি কি এলিও? তিনি বললেন আমি নই। আপনি কি সেই ভাওবাদী? তিনি উত্তর করলেন না। আপনি বলবেন তাহলে যোহন নিজে যখন নিজেকে এলিও বলে স্বীকার করছেন না, তাহলে আমরা কি করে তাকে এলিও বলতে পারি? হ্যাঁ, ঠিক কথা, যোহন নিজেকে এলিও বলেননি। তার কারণ হলো তারা যখন এসে তাকে প্রশ্ন করছেন আপনি কি সেই এলিও, তখন তার অর্থ কি? তাদের চিন্তায় যে এলিও যার মৃত্যু হয়নি, সশরীরে স্বর্গে গিয়েছিলেন, সেই এলিও সশরীরে নেমে এসেছেন, তা তো তিনি নননি। তিনি কি? তিনি সখরীয় এবং এলিজাবেথের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, সেই এলিও সশরীরে নেমে এসেছেন এমনটি নয়। তবুও তিনি যিশুর কথা অনুসারে এলিও এবং স্বর্গদূতের কথা অনুসারে এলিয়ের পরাক্রমে এবং আত্মায় তিনি এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। অর্থাৎ সহজ কথায় এই দুটো বিষয়কে, যোহনের অস্বীকার এবং যিশুর কথা ও গাব্রিয়েলের কথাকে একসঙ্গে যদি চিন্তা করি, তার অর্থ হলো এলিও সশরীরে স্বর্গ থেকে যে নেমে এসেছেন তা নয়, কিন্তু যোহন বাপ্তাইজক হলেন এলিও যে প্রথম নেমেছিলেন তার ক্ষমতায় এবং তার পরাক্রমে ও আত্মায় আগত ব্যক্তি। তাই আমরা এই যোহন বাপ্তাইজকের জীবনযাপনে এবং তার পরিচর্যায় দেখতে পাই এলিওর সঙ্গে, সে এলিও পুরাতন নিয়মে এলিও ভাওবাদীর সঙ্গে অসাধারণ মিল। একটু পরেই আমরা দেখতে পাবো সেখানে বলা হয়েছে তার বেশভূষার কথা। কি বলা হয়েছে না, তিনি মেষের লোমের পোশাক, উটের লোমের পোশাক এবং কি চামড়ার বেল্ট পরতেন। একই কথা আমরা এলিয়ার সম্পর্কেও পাই যদি আমরা প্রথম রাজাবলী পাঠ করি। শুধু তাই নয়, আমরা
এলিও ভয়ঙ্করীর কথা যদি আমরা প্রথমে দেখি, তাহলে দেখতে পাবো কি সেই সময় যে মারাত্মক জিহুদার রাজা ছিলেন কে? আহা, এবং তার কে স্ত্রী ছিল ইসেবল। মারাত্মক ভাবে তাকে অত্যাচারী করেছিল এবং তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করবার জন্য অনেক চেষ্টা চালিয়েছিল। ঠিক যোহনের সময় আমরা সেই একই ঘটনাকে দেখতে পাচ্ছি। হেরোদকে এবং তার সেই ভাইয়ের বউ হেরোদিওকে যে বিবাহ করেছিল, আর তার ফলস্বরূপ তিনি যখন প্রতিবাদ করেছিলেন, তারা কিভাবে তার বিরুদ্ধে অত্যাচার চালিয়েছিল, কারারুদ্ধ করেছিল এবং শেষ পর্যন্ত তার শিরচ্ছেদ করেছিল। আর এই কারণেই যখন বাপ্তাইজক হলেন, পুরাতন নিয়মে সেই যে ভাববাণী করা হয়েছে মালাকি মাধ্যমে, যে ভাববাণীর মাধ্যমে শেষ হয়েছে যে তিনি তার আগমনের পূর্বে এক দূতকে পাঠাবেন, এলিওকে পাঠাবেন, যখন বাপ্তাইজক এসেছেন তা পূর্ণ করেছেন। আর এই যোহনই নিজের সম্বন্ধে কি বলছেন? তিনি তো বলেন, আমি খ্রিস্ট নই, আমি এলিও নই, ভাববাদীও নই, সেই ভাববাদীও নই। তাহলে কে তিনি? প্রথম যোহন 1:23 তিনি বলছেন, আমি হলাম প্রান্তরে একজনের রব, যে ঘোষণা করছে তোমরা প্রভুর পথ সরল করো, যেমন যিশায় ভাববাদী বলেছিলেন। আর যিশায় ভাববাদী কি বলেছিলেন? আরো বলেছেন যোহন নিজের সম্পর্কে কি, ওই যোহন 1:26-31 আমি জলে বাপ্তাইজ করছি, কিন্তু তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন যাকে তোমরা চেনো না, আর আমি তাকে চিনতাম না, কিন্তু যেন তিনি ইসরায়েলের কাছে প্রকাশিত হন, এই জন্য এসে আমি জলে বাপ্তাইজ করছি। অর্থাৎ তিনি তার পরিচর্যা কার্যকে বর্ণনা করছেন কি কেবল জলে বাপ্তাইজিত করার কাজ হিসাবে। কিন্তু কেন তিনি জলে বাপ্তাইজ করছেন? 31 শেষ অংশে বলছে কি, যেন তিনিটাকে একটু আগে 26 বলছে কি, তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছে যাকে তোমরা জানো না, এবং তারপরে বলা হচ্ছে কি, তিনি তোমাদেরকে পবিত্র আত্মা অগ্নিতে বাপ্তাইজিত করবেন। সেই তাকে ইসরায়েলের কাছে প্রকাশিত করতেই আমি এসেছি জলে বাপ্তাইজিত করতে। অর্থাৎ সহজ কথায় এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা এক জায়গায় আনি, কি দেখতে পাই? যোহন বাপ্তাইজক হলেন যে ধার্মিকতা সূর্যের আগমনের কথা বলা হয়েছিল, তথা যীশু খ্রিস্টের আগমনের কথা বলেছিল, সেই আগমনের কথা ঘোষণা করবার জন্য রাজদূত বা অগ্রদূত হিসাবে আগত ব্যক্তি। রাজদূত বা অগ্রদূত বিষয়টা আমরা জানি। আগেকার দিনে যখন রাজা কোনো জায়গায় আসতেন, তার আগমনের আগে ঘোষণা করবার জন্য একজন ঘোষক আসতো। সেই কি বলে, ঢোল বাজিয়ে বা শিঙা বাজিয়ে চিৎকার করে, রাজা আসবেন অমুক দিনে অমুক জায়গায়। আর তার জন্য কি করা হতো? পথ পরিষ্কার করা হতো, সমস্ত কিছু রেডি করা হতো তাকে সম্মান প্রদর্শন করার জন্য। আজকের দিনেও অনেক সময় হয় আমাদের দেশেও, ভোটের আগে যখন বিশেষ ব্যক্তিরা আসে তাদের জন্য বলে দেওয়া হয়, এখন তার ঘোষণা করার দরকার হয় না, মাস মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কবে কোথায় তার সভা হবে, এবং তার জন্য অনেক কিছু পথ পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা হয়। এখানে যোহন বাপ্তাইজক যিশুর আগমনের জন্য, সেই ধার্মিকতার সূর্যের আগমনের জন্য সেই রাজদূত বা অগ্রদূতের কাজ করতে চলেছেন। এবং এই বিষয়ে যিশায় ভাববাদীর দ্বারা আগেই বর্ণনা করা হয়েছে। যিশায় 40:3 একজনের রব যে ঘোষণা করছে, তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত করো, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল করো। মানে পথ সরল নেই, পথ প্রস্তুত নেই, উঁচু নিচু আছে, এবড়ো খেবড়ো আছে। সরল করবার জন্য তাকে পাঠানো হয়েছে সেই কথা, সেই আজ্ঞা তাদের কাছে পৌঁছে দিতে। কেন? কে আসছেন? সদাপ্রভু আসছেন, প্রভু আসছেন, ধার্মিকতার সূর্য আসছেন। আর তিনি যখন আসবেন তিনি কি করবেন? ওই 40:12 10 এবং 11 বলা হয়েছে কি, দেখো সদাপ্রভু সব পরাক্রমে আসছেন, তার আপন ক্ষমতায় আসছেন, তার বাহু তার জন্য কর্তৃত্ব করে। দেখো তার সঙ্গে তিনি কি আনছেন? তার বেতন আছে, আর কি আছে? পুরস্কার আছে। আর কি বলা হয়েছে? তিনি কি করবেন? মেষপালকের ন্যায় তিনি তার পাল চড়াবেন, শাবকদেরকে হাতে তুলে নিয়ে সংগ্রহ করে, মানে ছোট ছোট মেষ যারা রয়েছে হাতে তুলে নিয়ে যাবেন, কোলে করে নিয়ে যাবেন, কোলে করে বহন করবেন। আবার যারা দুগ্ধবতী আছে, যে সমস্ত মেষেরা, তাদেরকে তিনি ধীরে ধীরে চালাবেন। অর্থাৎ তার সন্তান, তার প্রজাদের প্রতি তিনি তার মমতার ব্যবহার করতে চলেছেন। এখন এর থেকে আমরা যেটা
সহজেই উপলব্ধি করতে পারছি সেটা হলো মসিহের আগমনের জন্য ইসরায়েল জাতিকে প্রস্তুত করতে ঈশ্বর যোহন বাপ্তাইজককে পথ প্রস্তুতকারী হিসাবে পাঠিয়েছিলেন। আর আজ আমরা যিশুর সেই পথ প্রস্তুতকারী যোহনের প্রচারকে উপলব্ধি করতে চলেছি বা তার পরিচর্যাকে উপলব্ধি করতে চলেছি। কেন? আমরা নিজেরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব, যখন ইসরায়েলিদেরকে যেভাবে প্রস্তুত হতে বলেছিলেন তা শিখবো। 4টে ধাপে আমরা শিখতে চলেছি। এই যোহনের প্রচারে মসিহের আগমনের জন্য প্রস্তুত হতে তিনি যে বিষয়গুলিকে নির্দেশ করেছেন সেই 4টি বিষয়কে দেখব। প্রথম বিষয়টি হচ্ছে পাপের জন্য তিনি তাদের অনুতাপ করতে বলেছেন। দ্বিতীয় বিষয়টি হলো তিনি তাদেরকে বাপ্তিস্ম গ্রহণ করতে বলেছেন। তৃতীয় বিষয়টি হলো অনুতাপের বাহ্যিক প্রকাশ হিসাবে ফল ধারণ করতে বলেছেন। এবং চতুর্থ বিষয় হলো যিশুতে বিশ্বাস করতে বলেছেন। আমরা এক ধাপ করে দেখব। প্রথম ধাপটি হলো পাপের জন্য তিনি তাদের সেই ইসরায়েলিদের অনুতাপ করতে বলেছেন। তিনি 2 পদে কি বলেন? সেই যোহন বাপ্তাইজক কি বললেন? এসে তিনি বললেন, মন ফেরাও, কারণ স্বর্গ রাজ্য সন্নিকট হলো। এখানে মন ফেরাও এই শব্দটাকে যখন আমরা বাংলা অনুবাদে আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ভালো অনুবাদ। আমরা যদি ইংরেজি অনুবাদগুলো দেখি, প্রত্যেকটা অনুবাদেই রিপেন্ট শব্দকে ব্যবহার করা হয়েছে। আর রিপেন্ট কথার অর্থ আমরা বুঝি কি? অনুতাপ করতে বলা হয়েছে। কিন্তু আমরা যদি গ্রিক বাইবেল দেখি, নতুন নিয়ম দেখি, সেখানে কিন্তু যে শব্দটাকে ব্যবহার করা হয়েছে মেটানিউয়ে, সেই শব্দের অর্থ দুটো শব্দ মিলিত হয়েছে, মেটা এবং নিউয়াস শব্দটা। আর মেটা মানে হচ্ছে কি কোন দিকে বা পরিবর্তিত আকার, আর নুয়াস শব্দের হচ্ছে কি হৃদয় বা মন, মনোভাব, মানসিকতা, এই সমস্ত বিষয়। তার মানে গ্রিক শব্দটা যেটা ব্যবহার করা হয়েছে তার মাধ্যমে হৃদয়ের পরিবর্তন, মনের পরিবর্তন। আর তাই আমরা আমাদের অনুবাদে পেয়েছি মন ফেরাও। খুব ভালো অনুবাদ। কিন্তু যখন বাপ্তাইজক কি কেবল এই তার প্রভুর আগমনের জন্য লোকদেরকে প্রস্তুত হতে কেবল মন পরিবর্তিত হতে বলেছেন? না, যিশুও তার প্রচার যখন শুরু করেছিলেন এই একই কথা বলে প্রচার শুরু করেছিলেন। ওই মতি 4:17 পদ দেখি বলে যে সেই সময় থেকে যিশু প্রচার করতে আরম্ভ করলেন আর বলতে লাগলেন, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। এখন যিশু যখন এই কথা বলছেন বা যোহন বাপ্তাইজক যখন এই কথা বলছে স্বর্গ রাজ্য সন্নিকট, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে ব্যাপারটা কি স্বর্গরাজ্য। কিন্তু স্বর্গরাজ্য মানে ঈশ্বরের রাজ্য। মতিলিখিত সুসমাচারে ঈশ্বরের রাজ্যের পরিবর্তে স্বর্গরাজ্যকে ব্যবহার করা হয়েছে। যাই হোক, এবং কেন স্বর্গরাজ্য বা ঈশ্বরের রাজ্য সন্নিকট? ঈশ্বরের রাজ্য মানে কার রাজ্য? ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্য যদি সন্নিকট হতে পারে, কে কাছে এসে গেছেন? কে? ঈশ্বর। ঈশ্বর কে? যীশু খ্রিস্ট, তৃতীয় দ্বিতীয় ব্যক্তি। তিনি আসতে চলেছেন বা এসে গেছেন। তাই তার রাজ্য এই পৃথিবীর মাটিতে যা শুভ সূচনা তিনি করেছেন, যোহনের চিন্তা করতে চলেছেন। আর যিশু এসে গেছেন মানে কি শুভ সূচনা ঘটে গেছে। তাই স্বর্গরাজ্য সন্নিকট বলা হয়েছে। কিন্তু কেবল যোহনই যে কথা বলেছেন এবং যিশুই যে কথা বলেছেন তা নয়। যিশুর শিষ্যরাও যখন প্রচারে গেছে তারাও এই একই কথা বলেছে। মার্ক 6:12 পদ যদি দেখি, পরে তারা অর্থাৎ শিষ্যরা ফিরে গিয়ে এই কথা প্রচার করতে লাগলেন কি? লোকেরা মন ফেরাক। মন ফেরানোর কথা। অর্থাৎ যোহন যখন লোকদের মন ফেরাতে বা অনুতাপ করতে বলছেন, তখন তার অর্থ কি? কার মন ফেরানোর প্রয়োজন আছে? যার মন সঠিক পথে নেই। সঠিক পথে যদি থাকতো তাহলে নিশ্চয়ই মন ফেরানোর প্রয়োজন ছিল না। যেহেতু তাদের মন বা মনোভাব বা মানসিকতা সঠিক পথে নেই, ঈশ্বরের পথে নেই, ঈশ্বরের অভিমুখী নেই, তাদেরকে তার পরিবর্তন করতে বলছেন, হৃদয়ের পরিবর্তন। অর্থাৎ সেই পাপপূর্ণ মন্দ পথ ছেড়ে জীবনের নতুন পথে তিনি চলতে তাদেরকে আহ্বান করছেন। এই মন ফেরানোকে আমরা অনেক সময় এইভাবে বর্ণনা করি। আমরা যখন করি না, আমরা যখন সেই কি বলে স্কুলে স্কাউট করতাম বা এনসিসি করতাম, তখন লেফট রাইট করেছি, লেফট রাইট করতে করতে পিছে মোড় 1 2 3 4 বলে আবার ঘুরে আসতাম উল্টো দিকে, সম্পূর্ণ 180 ডিগ্রি যে পরিবর্তন। হ্যাঁ, এতকাল যারা আমরা
বা সেই ইসরায়েলিরা আত্মকেন্দ্রিকতার জীবনযাপন করেছি, নিজের জন্য জীবনযাপন করেছি, স্বার্থপর জীবনযাপন করেছি, সেই জীবনে ঈশ্বরকে আমরা দূরে সরিয়ে রেখেছি। সেই পাপপূর্ণ আচরণ নেই যে জীবনযাপন করেছি, যার জন্য সেই পাপের দ্বারা পরিচালিত হয়ে মিথ্যা কথা, চুরি, প্রতারণা, গুজব ছড়ানো, প্রতিশোধ গ্রহণ, ব্যভিচার ইত্যাদি করে বেরিয়েছি। আমাদের জীবন যেন আত্মকেন্দ্রিক না হয়, ঈশ্বর কেন্দ্রিক হয়, সম্পূর্ণ 180 ডিগ্রি পরিবর্তন, যার অর্থ ঈশ্বরের প্রতি বিরুদ্ধাচরণ বন্ধ করে ঈশ্বরের বাক্যে তিনি যেমন আমাদেরকে নির্দেশ দিয়েছেন তা মেনে জীবনযাপন করি। কিন্তু তা করতে গেলে সবার আগে কিসের প্রয়োজন? সবার আগে প্রয়োজন হচ্ছে আমি যে পথে চলেছি সেই পথটাকে আগে চেনা, সেই পথটাকে উপলব্ধি করা, সেই দৃষ্টিকোণ এটি যে সঠিক নয়। ঈশ্বরকে বাদ দিয়ে যখন আমরা সেই পথে চলি, সেটা যে সঠিক পথ নয় তা আমাদের প্রথমে উপলব্ধি করতে হবে। সেই পথ যে মন্দ পথ, তা কখন আমরা উপলব্ধি করি? যদি না ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে কথা বলে, কাজ করে। ঈশ্বরের বাক্য যখন আমাদের হৃদয়ে কথা বলে, সেই ঈশ্বরের বাক্যকে যখন আমরা উপলব্ধি করি, সেই ঈশ্বরের বাক্যের আয়নায় যখন আমরা নিজেদেরকে দেখতে পাই, তখন আমাদের সেই পথ যে পাপপূর্ণ পথ, মন্দ পথ, তা আমরা উপলব্ধি করি। ঈশ্বরের বাক্য যখন কথা বলে, তখন আমরা উপলব্ধি করি কি? যেসায় 64 অধ্যায় 6 পদ, আমরা সকলে অসুচি ব্যক্তির সদৃশ। অসুচি ব্যক্তি, নোংরা। সর্বপ্রকার ধার্মিকতা, আমাদের যারা ধার্মিকতার বড়াই করি, সে ধার্মিকতা আসলে কি? নোংরা কাপড়ের সমান। নোংরা কাপড়ের অর্থ কি? আমরা একটা জামা যদি বেশি দিন পরি, তা বেশি দিন পরা যায় না, তখন কি করতে হয়? সেটা খুলে ফেলতে হয়, সেটাকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। আমরা সকলে পাতার নেই জীর্ণ। গাছে পাতা চিরকাল থাকে না, শুকিয়ে যায় পরে। আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদেরকে উড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ সহজ কথায়, আমরা যদি ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের জীবনের পথে যথেষ্ট ভালো জীবনযাপন করছি বলে মনে করি, আমরা কখনো অনুতাপ করতে পারি না, যিশুর প্রতি ফেরবার কথা চিন্তা করতে পারি না, তার আগমনের জন্য প্রস্তুত হতে পারি না। প্রথমে আমাদেরকে চিনতে হবে, আমাদের পথকে উপলব্ধি করতে হবে, সেটা কেমন পথ। আমার এখনো মনে আছে, আমাদের মণ্ডলীতে এমন একটা বোন ছিল, প্রথম দিকে ছিল, তারপরে আর আমি তাকে দেখি। কিন্তু তার সঙ্গে যখন আমি সুসমাচার প্রচার করেছিলাম, তখন সুসমাচার অর্থ কি? আমরা পাপী, এই পাপ থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারি না, আর তাই আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে কে এসেছিলেন? যিশু এসেছিলেন, তাই তো? এই সুসমাচার যখন তাকে বলছি, তখন তিনি বলছেন, হ্যাঁ, এই জগতে অনেক পাপী আছে, কিন্তু আমি পাপী নই, আমি খুব ভালো। অর্থাৎ নিজের সম্বন্ধে তার সেই ভুল ধারণা রয়ে গেছে। আমি তখন তাকে বলেছিলাম, ও তুই যদি পাপী নস, তোর তাহলে তোর জীবনে যিশুর প্রয়োজন নেই। কেন? যিশু কি বলছেন? যিশু বলছেন, আমি ধার্মিকদের নয়, কিন্তু কি পাপীদের ডাকতে এসেছি, যেন তারা মন ফেরায়। মন ফেরানোর প্রয়োজন কার? অধার্মিকের, পাপী, যে ভুল পথে চলেছে। আর আমি যদি মনে করি না আমি খুব ভালো, আমি যথেষ্ট সঠিক পথে চলেছি, সঠিক কথা বলি, মিথ্যা কথা বলি না, ইত্যাদি 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 করি না, আমি খুব ভালো, তাহলে আমার পাপ পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। সত্যি কি এই পৃথিবীর মাটিতে আছি আমরা কেউ যার জীবনে যিশুর প্রয়োজন নেই? তিনি বলছেন, ধার্মিকদের নয়, আমি পাপীদের জন্য এসেছি, আর আমি পাপী নই, তাই আমার জন্য তিনি আসেন। রোমিও 3:23 বলছে কি সকলেই পাপ করেছে, ঈশ্বরের আদমের পর থেকে পৃথিবীর মাটিতে যত মানুষ আমরা এসেছি, আমরা সবাই পাপী, আমাদের সকলেরই তার প্রয়োজন। আরে বিষয়টা কতখানি গুরুতর তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই যে পাপ, সুস্থ স্বাভাবিক মানুষ আমরা কি সত্যি পাপ করতে চাই? আসলে কিন্তু আমরা পাপ করতে চাই না, উত্তম সততার জীবনযাপন করতে চাই।
সততার সঙ্গে যদি আমরা শিক্ষা করি, যদি মানুষ হই, যদি হুঁশ আমাদের থেকে থাকে, কিন্তু মুশকিলটা কি? এই যে উত্তম ও সততার জীবনযাপন আমি করতে চাইছি, তা কি আমি আমার নিজের শক্তিতে যাপন করতে পারি? মানে ঈশ্বরকে বাদ দিয়েও আমি নিজের শক্তিতে সৎ ধার্মিক জীবনযাপন করতে পারি? এই হচ্ছে প্রশ্ন। পৌল কি বলছেন জানেন? রোমীয় 7 অধ্যায় 15 পদে তিনি বলছেন, কারণ আমি যা সাধন করি তা জানি না, কারণ আমি যা ইচ্ছা করি তাই যে কাজে করি এমন নয়, বরং যা ঘৃণা করি তাই করি। কি ঘৃণা করেন তিনি? পাপকে ঘৃণা করেন, পাপ করতে চান না, সেই পাপই করে বসে। 17 পদে বলছেন, এইরূপ হতে সেই কাজ আর আমি সাধন করি না, আমাদের বাসকারী পাপ তা করে। তার মানে তিনি নিজেকে যে অজুহাত মুক্ত করছেন তা নয়, আমার মধ্যে যে পাপ বাস করছে, আমি পাপী। আরো বলছেন 19 পদে, আমি যা ইচ্ছা করি সেই উত্তম কাজ আমি করি না, কিন্তু মন্দ যা ইচ্ছা করি না কাজে তাই করি। তারপর 21 পদে কি বলছেন? অতএব আমি এই বিধান দেখতে পাচ্ছি যে সৎ কাজ করতে ইচ্ছা করলেও মন্দ আমার কাছে উপস্থিত হয়। যে সত্যটা আমাদের উপলব্ধি করতে হবে, জন্ম থেকেই আমরা পাপী হওয়ায় পাপ আমাদের গায়ে আঠার ন্যায় সেঁটে আছে। আরেকটা সত্য হলো, আমরা পাপ করি বলে যে আমরা পাপী তা নয়, আমরা পাপী তাই পাপ করি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? প্রভুর বাক্যের আয়নায় যদি না আমরা দেখি নিজেদেরকে, আমরা পাপকে স্পষ্ট দেখতে পাই না। নিজেদের পাপকে দেখতে পাই না, অন্যদের পাপকে দেখতে পাই। আর যখন আমরা নিজেদের পাপকে দেখতে পাই না, বা পাপ করলেও আমরা কি করি? বিভিন্ন অভিযোগ দেখাই, বিভিন্ন অজুহাত দেখাই। এই জন্যই প্রয়োজন প্রভুর বাক্যে। যখন আমরা নীরবে নিভৃতে সেই প্রভুর বাক্যের আলোয় নিজেদেরকে দেখি, বাক্যের আয়নায় নিজেদেরকে দেখি, আত্মসমীক্ষা করি, তখন আমরা কি করছি আসল চেহারাটা দেখতে পাই। যাকব 1:25 পদে তাই বলছেন, কিন্তু যে কেউ হেঁট হয়ে স্বাধীনতার সিদ্ধ বিধানের দৃষ্টিপাত করে। এই স্বাধীনতার সিদ্ধ বিধান মানে হচ্ছে ঈশ্বরের বাক্যে। ভালো করে আমি আয়নায় চুল আঁচড়ালাম, দেখলাম এখানে একটা দাগ রয়েছে, চলে গেলাম, এটা কি কথা হলো? যদি সত্যি ভালো করে দেখতে আমি কি করবো? সেটাকে দাগটা তুলবার ব্যবস্থা করব। যখন আমরা প্রভুর বাক্যে নিজেদেরকে ভালো করে দেখি এবং তাতে নিবিষ্ট থাকি, তখন আমরা কি করি? ভুলে যাওয়ার শ্রোতা না হয়ে কার্যকারী হই, সেই কাজে সে ধন্য হবে। অর্থাৎ আমরা প্রভুর বাক্যের দ্বারা যখন নিজেদের সেই সমস্ত পাপকে দেখতে পাই, তখন সেই বাক্য আমাদেরকে কি বলছে তা থেকে আমাদেরকে উদ্ধার পাওয়ার জন্য সেই অনুসারে কাজ করি। শুধু পাপী জানলাম আর সেখানেই থেমে থাকলাম, আর এই কারণে আমাদের জীবনে এমন কি কোন বিষয় আছে যা আমাদের যুক্তি শক্তিকে দুর্বল করে দেয়, আমাদের বিবেককে প্রশমিত করে, ঈশ্বর জ্ঞানকে অস্পষ্ট করে দেয়, আত্মিক আশীর্বাদকে ধ্বংস করে। এমন যদি কোনো বিষয় থাকে আমার যুক্তি শক্তিকে দুর্বল করে দিচ্ছে, বিবেককে মেরে ফেলছে, ঈশ্বর জ্ঞানকে অস্পষ্ট করে দিচ্ছে, আত্মিক আশীর্বাদ আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, ধ্বংস করছে, তাহলে বুঝতে হবে সে সমস্ত বিষয়গুলি হলো কি আমার জীবনে পাপ। আর এই কারণে যখন বাপ্তাইজক এসে কি বলছেন? প্রভুর পথ প্রস্তুত করো, তার রাজপথ সকল সরল করো। ইনি সেই ব্যক্তি যার বিষয়ে যিশাও ভাববাদী দ্বারা এই কথা কথিত হয়েছিল, প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করছে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তার রাজপথ সকল সরল করো। আমার প্রশ্ন, এমন কি বিষয় আছে আমাদের জীবনে
আমাদের জীবনে প্রভুর উপস্থিতিকে বাধা দানকারী বিষয়গুলো কি করে আছে, যেগুলো প্রভুর পথ এবড়ো খেবড়ো করে রেখেছে, উড়ো খাবড়ো করে রেখেছে, বা আমাদের জীবনে প্রভুর উপস্থিতিকে বাধা দিয়ে চলেছে। যে সমস্ত বিষয়গুলি আমাদের জীবনে প্রভুর উপস্থিতিকে বাধা দিচ্ছে, যেমন বলছেন তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, মানে কি সেগুলোকে দূর করো। আমাদেরকে চিহ্নিত করতে হবে, পাপ বলে স্বীকার করতে হবে, তাদের অপসারণ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই পাপের অপসারণ কি সম্ভব? আমাদের জীবনে যে পাপ রয়েছে, অনেকে বলবেন না, মানুষ মাত্রই পাপী, হিউম্যান ইজ আর টু আর ইজ হিউম্যান। মানুষ মাত্রই পাপ করে, মানুষ যদি হয় সে পাপ করবে, মানুষ না হয়ে মানুষ হয়ে পাপ করে, এটা হতেই পারে না। সত্যি কি এই যুক্তিটা বাইবেল ভিত্তিক যুক্তি? কেন আমি এই কথা বলছি? ধরুন ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, আদম ও হাওয়াকে সৃষ্টি করেছিলেন, তখন কি তারা পাপী ছিল? না, তারা ঈশ্বরের সাদৃশ্যে তার প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে কোনো পাপ ছিল না। কিন্তু তারা মানুষ ছিল না? অবশ্যই তারা মানুষ ছিল। একইভাবে যিশু যখন পৃথিবীর মাটিতে এসেছিলেন, তিনিও মানুষ হয়েছিলেন, তার মধ্যে কোনো পাপ ছিল না। পাপ ছিল বলে কি তিনি মানুষ ছিলেন না? তিনি 100% মানুষ। আর এর থেকে আমরা কি উপলব্ধি করি? পাপ মানুষ আমাদের সত্তাগত বৈশিষ্ট্য নয়, পাপ হলো আমাদের একটি দুর্ঘটনা জনিত বৈশিষ্ট্য। দুর্ঘটনা ঘটে গেছে, তাই আমরা একজন কার অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে গেছে, তার পা জন্মেছিল যখন, তখন তার পাটা ভাঙা ছিল না, পরে অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, এমন ঘটনা। আর যেহেতু এটা দুর্ঘটনা জনিত বৈশিষ্ট্য, সেই হেতু এই পাপ থেকে উদ্ধারও সম্ভব। কিন্তু আমাদের সৎ কাজের দ্বারা, দান ধ্যানের দ্বারা, পূজা অর্চনার দ্বারা, ধর্মকর্মের দ্বারা, তীর্থ ভ্রমণের দ্বারা, সেবার দ্বারা, কিছুর দ্বারাই আমরা এই পাপ থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারি না। আর এই কারণে আমরা পারি না বলেই ঈশ্বর যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন আমাদের সেই পাপের প্রায়শ্চিত্ত সম্পূর্ণভাবে সাধন করতে। আর আমাদের দায়িত্ব কি? শুধুমাত্র তিনি যে আমার পরিবর্তে আমার পাপের প্রায়শ্চিত্ত কাজ করেছেন, তাতে শুধু বিশ্বাস। তাই প্রভু তার অনুগ্রহে সেই বিশ্বাসের মাধ্যমে তার বাক্য দ্বারা যখন আমাদের হৃদয় খুলে দেন, তখন আমরা আমাদের পাপ সকলকে দেখতে পাই, সেই পাপের জন্য অনুতাপ করি এবং যিশুকেই একমাত্র পরিত্রাতা, মুক্তিদাতা, প্রভু বলে বিশ্বাস ও স্বীকার করি। ফলস্বরূপ আমাদের শক্তিতে নয়, তার শক্তিতে সেই ঈশ্বরের পথে আমরা পথ চলি। যেমন বাপ্তাইজক বলছেন, মন ফেরাও। আজ আমাদেরকে কোন কোন বিষয়ে মন ফেরাতে হবে? কোন কোন বিষয় থেকে আমাদের জীবনের পাপকে দূর করতে হবে? ব্যক্তিগতভাবে আসুন আমরা নিজেরা এক একটি উত্তর দিই। এবার আসুন দ্বিতীয় বিষয়টি দেখি। যেমন বাপ্তাইজক বলছেন বাপ্তিস্ম গ্রহণ করতে। কেন? আমরা যদি 5-6 পদ দেখি, বলছে তখন জেরুসালেম, সমস্ত জিহুদিয়া ও জর্ডনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বের হয়ে তার কাছে যেতে লাগলো এবং নিজের নিজের পাপ স্বীকার করে জর্ডন নদীতে তার দ্বারা বাপ্তায়িত হতে লাগলো। এটা মনে হচ্ছে যেন তারা নিজেরাই বাপ্তিজিত হচ্ছে। কিন্তু কি করে বাপ্তিজিত হচ্ছে? তিনি তাদেরকে ডেকেছেন, বাপ্তিস্ম দিচ্ছে বলেই তো, মানে কি তিনি বাপ্তায়িত হতে আহ্বান করেছেন। তার মানে সহজ কথায়, যোহনের কথা শুনে বা যোহনের প্রচার শুনে ইহুদিরা কেবল মনে মনে পাপ স্বীকার করেই ক্ষান্ত হয়নি। তারা তাদের নগর জীবনের সমস্ত ব্যস্ততাকে দূরে ফেলে সেই প্রান্তরে, যেখানে যোহন ছিলেন, শহরের সেই কি বলে জনবহুলতা থেকে অনেক দূরে, প্রান্তরে নিরালায় যোহনের কাছে ছুটে গিয়েছে এবং সর্ব সমক্ষে যোহনের কাছে জর্ডন নদীতে বাপ্তিস্ম গ্রহণ করেছে। এখন যোহন যে বাপ্তিস্ম প্রথার প্রচলন করেছিলেন, এ কথা যেন আমরা চিন্তা না করি। কারণ যোহনের পূর্বে ইহুদিদের মধ্যে এই বাপ্তিস্ম অলরেডি ছিল, কিন্তু সেই যে বাপ্তিস্ম প্রচলন ছিল ইহুদিদের মধ্যে, তা কেবল অইহুদিদের জন্য ছিল, ইহুদিদের জন্য নয়। যখন কোনো অইহুদি ব্যক্তি ইহুদি ধর্মের শিক্ষা গ্রহণ করত, ইহুদি বিশ্বাসকে গ্রহণ করত, ইহুদি ধর্মের বিশ্বাসকে মেনে নিত, তখন তাদেরকে অশুচি জ্ঞান করা হতো। তার পূর্বে ছিল, তাই তাদেরকে শুচিকরণের জন্য সাধারণত 3টে পদ্ধতিকে তাদেরকে পালন করতে বলা হতো। প্রথমটা ছিল বাপ্তিস্ম, যার অর্থ যে অইহুদি
ইহুদি ধর্মবিশ্বাসকে গ্রহণ করতে চলেছে, সে এবং তার পরিবারের সকলে জলের মধ্যে প্রবেশ করত। কেন? তারা অশুচি ছিল, শুচি হওয়ার জন্য। দ্বিতীয়টা কি? সেই পরিবারে তকছেদ মানে হচ্ছে সেই পরিবারে যতজন পুরুষ থাকতো তাদের প্রত্যেককে তকছেদ করা হতো, অর্থাৎ পুরুষাঙ্গে চর্ম ছেদন করা হতো। এবং তৃতীয় যে পদ্ধতিটা ছিল, তৃতীয় যে বিষয়টি ছিল, সেটি হচ্ছে বলিদান। সেই পরিবারের যিনি প্রধান থাকতেন তাকে তার পাপের প্রায়শ্চিত্ত হিসাবে পশু বলি উৎসর্গ করতে হতো। কিন্তু দেখুন ভালো করে, এটা অলরেডি তাদের মধ্যে অইহুদিদের জন্য ইহুদিকরণের পদ্ধতি বা রীতি বা প্রথা ছিল। কিন্তু যোহনের বাপ্তিস্ম কি তাদের এই বাপ্তিস্মের সঙ্গে এক? না। কেন? প্রথমত, যোহন কাদেরকে বাপ্তিস্ম দিচ্ছে? অইহুদিদেরকে না, ইহুদিরাই তার কাছে আসছে। মানে ইহুদিরা ইহুদি হওয়ার সেই উত্তরাধিকারের সূত্রে তাদের জীবনে যে অনুতাপের প্রয়োজন নেই তা নয়, অনুতাপের তাদেরও প্রয়োজন আছে। কেন? অনুতাপ কথার অর্থ কি আমরা শিখেছি? ঈশ্বর থেকে দূরবর্তী বিপথে জীবন যাপন ফেরবার জন্য তাদেরও প্রয়োজন আছে। দ্বিতীয়ত, একটু আগে যে বাপ্তিস্মের কথা বলেছি, কি তাতে কি করতো? তারা নিজেরাই জলের মধ্যে যেত, জলের মধ্যে ডুব দিত, আবার জল থেকে বেরিয়ে আসতো। তাদেরকে কেউ অন্য জনে বাপ্তিস্ম দিত না। কিন্তু এখানে আমরা কি দেখছি? যোহনের কাছে যারা বাপ্তিস্ম গ্রহণ করছিল তারা নিজেরা জলের মধ্যে নেমে গিয়ে নয়, যোহনের দ্বারা তাদেরকে বাপ্তায়িত করা হচ্ছে। তার অর্থ কি? তারা নিজেরা নিজেদের পরিবর্তিত করতে পারে না। আর তৃতীয় পার্থক্যটা হচ্ছে, যোহনের কাছে যারা বাপ্তিস্ম গ্রহণ করতে এসেছিল তাদের আসার কারণটা কি? 7 পদে যোহন বলছে কি, অনেক ফরিসি সত্য কি তার বাপ্তিস্মের দিকে আসছে দেখে তিনি তাদের বলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ থেকে পালাতে। অর্থাৎ যোহনের কাছে তারা বাপ্তিস্ম নিতে আসছে কি? আগামী কোপ থেকে পালানোর জন্য। এই যে আগামী কোপ থেকে পালানোর কথা বলা হয়েছে, তার অর্থটা কি? তারা উপলব্ধি করেছে যোহনের প্রচার শুনে কি তাদের সেই পাপপূর্ণ পরিস্থিতি, যে পাপপূর্ণ পরিস্থিতির কারণে ঈশ্বরের ন্যায় বিচারে তারা শাস্তি পেতে বাধ্য, সেই কোপ তাদের উপর নেমে আসতে চলেছে। আর তাই তার থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা সর্বসমক্ষে যোহনের কাছে এসেছে বাপ্তায়িত হতে। যোহন তাই বলছে কি, আমি তোমাদের মন পরিবর্তনের জন্য জলে বাপ্তায়িত করছি। সত্য অনুতাপ বা মন পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বাপ্তিস্ম যোহন দিচ্ছেন, এটা কিসের চিহ্ন? তাদের সত্য অনুতাপ বা মন পরিবর্তন ঘটেছে। মনে রাখতে হবে, তারা বাপ্তিস্ম নিলে যে তাদের অনুতাপ হবে, তাদের মন পরিবর্তন ঘটবে তা নয়। কিন্তু তারা যখন তাদের সামাজিক মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে যোহনের ন্যায় একজন স্পষ্টবাদী ভ্রাম্যমান প্রচারকের কাছে বাপ্তিস্ম গ্রহণ করতে এই নিরালায় এসে উপস্থিত হয়েছে, তখন আমরা তাদের সেই কাজের মধ্যে কি সত্য অনুতাপের বাহ্যিক চিহ্ন হিসেবে তা গ্রহণ করতে পারি? আমাদের মণ্ডলীতেও আমরা বাপ্তিস্ম দিয়ে থাকি, কিন্তু যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যোহনের বাপ্তিস্ম আর আমরা যে বাপ্তিস্ম দিই, যিশু যে বাপ্তিস্ম দিতে তার শিষ্যদেরকে আহ্বান করেছেন বা আদেশ করেছেন, এ দুটি কিন্তু এক নয়। এখানে যোহন যে বাপ্তিস্ম দিচ্ছে কিসের জন্য? যিশু আসতে চলেছেন তার পথ প্রস্তুত হওয়ার জন্য, তার জন্য প্রস্তুত হতে, লোকদের মনকে প্রস্তুত করবার জন্য দিচ্ছেন। তা কিন্তু তাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য সে চিহ্ন তা নয়। একটু আগে আমি কি বলেছি? বাপ্তিস্ম কখনোই আমাদের মনকে পরিবর্তিত করতে পারে না। যোহন যে বাপ্তিস্ম দিয়েছে তা কি তাদের অনুতাপ ঘটেছে, মন পরিবর্তিত হয়েছে, তার বাহ্যিক চিহ্ন হিসাবে তাদেরকে বাপ্তিস্ম দেওয়া হয়েছে। ঠিক একই ভাবে আজ খ্রিস্টীয় বাপ্তিস্ম যখন আমরা মানুষদেরকে দিয়ে থাকি, প্রাপ্তবয়স্ক হোক বা শিশুদেরকে দিয়ে থাকি, তখন তার অর্থ কি? ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাসের মাধ্যমে তারা যে ঈশ্বরের সন্তান হয়েছে তার পক্ষে বাহ্যিক চিহ্ন বা মুদ্রাঙ্ক।
বাপ্তিস্ম কাউকে পাপের ক্ষমা দিতে পারে না। বাপ্তিস্ম নিয়েছি ওর হাত দিয়ে, আমি বাপ্তিস্ম নিয়েছি বলে আমি পাপের ক্ষমা পেয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছে, এ কথা যেন চিন্তা না করি। যখন জানতেন যে কাজ করতে গিয়ে অনেকে ভুল পথে তা ব্যবহার করতে পারে, তাই একটু পরে আমরা দেখতে পাবো তিনি তাদেরকে বলবেন মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। অর্থাৎ আমরা ঈশ্বরের অনুগ্রহে যে ঈশ্বরের সন্তান হয়েছি তার পক্ষে বাহ্যিক চিহ্ন হলো এই বাপ্তিস্ম। কারণ যিশু নিজে বলেছেন, তোমরা গিয়ে সমস্ত জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম করো। তাই আমরা যখন যিশুকে বিশ্বাস করার কথা মুখে বলি, সেই কথা যদি সত্যি হয়, আমাদের হৃদয়ের কথা হয়, আমরা কখনো যিশুর এই আদেশকে অগ্রাহ্য করতে পারি না। সামাজিক, পারিবারিক অথবা রাজনৈতিক কোনো বাধাই আমাদের সেই সত্য বিশ্বাসের পক্ষে বাহ্যিক চিহ্ন তথা বাপ্তিস্মে বা বাপ্তিস্মে অংশগ্রহণে পরিপন্থী হতে পারে না। আমরাও বাপ্তায়িত হই, কিন্তু আমি যেটা বলছিলাম, যোহনের বাপ্তিস্ম আর খ্রিস্টীয় বাপ্তিস্ম এক নয়। এটা কখন আমরা স্পষ্ট দেখতে পাই? আমরা যদি প্রেরিত 19 অধ্যায় দেখি, 19 অধ্যায় যদি আমরা দেখি, প্রেরিত একটু খুলিত, কার কাছে বাইবেল আছে যাদের কাছে খুলিত, প্রেরিত 19 অধ্যায়। পৌল যখন ইফিসে প্রচার করছেন তখন তিনি কিছু মানুষের সঙ্গে সেখানে পরিচিত হয়েছেন যারা এই যোহনের বাপ্তিস্ম সম্পর্কে জানতো, কিন্তু যিশুর কথা কিছুই জানতো না। 19 অধ্যায় আমরা যদি দেখি 2 পদ, তথায় কয়েকজন শিষ্যের দেখা পাইলেন পৌল, আর তাদেরকে বলিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তারা তাকে কহিল, পবিত্র আত্মা যে আছেন তাহাও আমরা শুনি নাই। তিনি কহিলেন, তবে কিসে বাপ্তায়িত হইয়াছিলে? তারা কহিল, যোহনের বাপ্তিস্মে। পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তায়িত করিতেন বটে, ঠিক কথা, কিন্তু তিনি লোকদেরকে কি বলতেন? যিনি তাহার পরে আসিবেন তাহাতে অর্থাৎ যিশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে। এ কথা শুনিয়া তাহারা প্রভু যিশুর নামে বাপ্তায়িত হইল। অর্থাৎ যোহন কেবল যিশুর আগমনের জন্য তাদেরকে প্রস্তুত করেছেন। তাই যিশু যোহনের সম্বন্ধে বলছেন কি, তিনিও ভাওবাদীদের মধ্যে শেষ ভাওবাদী, কিন্তু যিশুর আগমনের পর যে নতুন যুগের সূচনা হয়েছে তিনি তার থেকে বাইরে আছে। আর সেই অর্থে আমরা যারা এই নতুন যুগে যিশুর আগমনের পর আশীর্বাদ যুক্ত হয়েছি, যোহনের থেকেও অনেক বেশি আশীর্বাদ পেয়েছি। যোহন কেবল তাদেরকে প্রস্তুত করেছেন যিশুর আগমনের জন্য, তার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করতে, অনুতাপ করতে বলেছেন। কিন্তু আমাদের পাপ থেকে যিনি উদ্ধার করতে পারেন, যখন তার উদ্দেশ্যে আঙ্গুল তুলে বলবেন কি, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার বহন করেন, যিশুই হলেন সেই পাপ থেকে উদ্ধারকারী। তাই একটু পরে আমরা দেখবো সেই যিশুকে বিশ্বাস করার কথা যোহন বলছেন। আসলে এবার তৃতীয় ধাপে যাই। অনুতাপ বা মন পরিবর্তন হলে, মন পরিবর্তন হলো ঈশ্বরের অনুগ্রহের ফল, যেটা আমাদের হৃদয়ে ঘটে, ভিতরে ভিতরে ঘটে। অনুতাপ ভিতরে ঘটে, একে চোখে দেখা যায় না, কিন্তু সেই অনুতাপ বা মন পরিবর্তনের বাহ্যিক চিহ্ন হিসাবে যখন কি বলছেন, তাদেরকে জলে বাপ্তিস্ম নিতে, আর তাই তারা জলে বাপ্তিস্ম নিচ্ছে। এখন ধর্মীয় ভণ্ডদের দ্বারা এর যে অপব্যবহার সম্ভব যখন তা উপলব্ধি করেছিলেন, তাই সেই সময়কার ইদু সমাজের ধর্মীয় নেতা ফরিসি বা সদ্দুকীরা যখন যোহনের কাছে এসেছিল, তিনি তাদেরকে কি বলে সতর্ক করেছিলেন? আমরা 7-8 পদ দেখি। কিন্তু অনেক ফরিসি ও সদ্দুকী তার বাপ্তিস্মের দিকে আসছে দেখে তিনি তাদের বললেন, ওহে সর্পের বংশেরা, আগামী কোপ থেকে পালাতে তোমাদের কে চেতনা দিল? অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। এখানে বুঝতে হবে, আমরা যদি দেখি এখানে অনুবাদ, আমাদের কেরি অনুবাদে দেখছিলাম এই ফরিসি ও সদ্দুকীরা আসছে তার কাছে বাপ্তায়িত হওয়ার জন্য, কিন্তু আমি ইংরেজি অনুবাদকে দেখছি সেখানে যেন বলা হচ্ছে এমন কথা, তার অর্থাৎ যোহনের বাপ্তিস্মের দিকে আসছে।
এই কথা দুটোর অর্থ থেকে যদি আমরা একটু ভালো করে উপলব্ধি করি, এই যে ফরিসি সদ্দুকী বা যে সমস্ত যাজক বা লেবীয়রা যোহনের কাছে এসেছিল তার কাছে বাপ্তায়িত হওয়ার জন্য, কিন্তু আসলে তারা এসেছিল কি, এ লোকটা একটা কাজ করছে, একটি ধর্মীয় কাজ বলে পরিচিত, কিন্তু কে এসে তার পরিচয় নেওয়ার জন্য এসেছিল। তবু সাধারণ মানুষ অনেকে এসেছে এবং বাপ্তায়িত হতে চাইছে, কিন্তু তিনি কিসের মন পরিবর্তনের বাপ্তিস্ম দিচ্ছেন, আর তাই সেটা যেন সঠিক অর্থে মন পরিবর্তন হয়। উপরে উপরে আমি বাপ্তায়িত হয়েছি, যোহনের দ্বারা বাপ্তায়িত হয়েছি বলে আমার মন পরিবর্তন ঘটে গেছে, এটা যেন না হয়। তাই তিনি তাদের কি বলছেন, মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। যোহনের এই কথা থেকে স্পষ্ট যে যোহন তাদের মন পরিবর্তন বা অনুতাপকে সন্দেহ করেছিলেন। তারা প্রকৃত অর্থে যথেষ্ট গভীরতায় তাদের পাপের জন্য হয়তো অনুতাপ করেনি, এমনকি তাদেরকে সাপের বংশধর বলছেন। কেন? ধর্মের নামে লোকদেরকে তারা যে শিক্ষা দিয়েছে তা ছিল ঈশ্বরের বাক্যের বিপরীত শিক্ষা, সাপের বিষের ন্যায় তা ক্ষতিকারক। তাই যোহন দেখছেন তারা কেবল বিচারের শাস্তি এড়াবার জন্য এসেছে, আর তাই তিনি সতর্ক করে কি বলছেন, তাদের যদি প্রকৃত মন পরিবর্তন না ঘটে, যদি পরিবর্তন ঘটে তাহলে কি তাদের জীবনের ফল তারা ধরতে বাধ্য। প্রকৃত পরিবর্তন না ঘটে সেই বাপ্তিস্মে কোনো লাভ নেই। ঈশ্বরকে আমরা ঠকাতে পারি না, তিনি আমাদের হৃদয়ে দেখেন। আর হয়তো আমরা যোহনকে এলীয় ভাববাদীর আত্মায় এবং পরাক্রমে এসেছেন বলে এমন মারাত্মক কথা বলেছেন, চরম কথা বলেছেন বলে আমরা যোহনের প্রতি আঙ্গুল তুলতে পারি। এই ভাষায় কেউ কথা বলে, তাহলে আপনি কি যিশুর উপরেও আঙ্গুল তুলবেন? যিশু তো একই কথা বলেছেন মতি 23 অধ্যায় এই ফরিসীদের উদ্দেশ্যে, সর্পেরা, কাল সর্পের বংশেরা, তোমরা কেমন করে বিচারে নরকদণ্ড এড়াবে। তাই যোহন তাদেরকে বলছেন, কেবল মুখের কথায় অনুতাপ প্রকাশ করে কোনো লাভ নেই, সত্য অনুতাপের ফল যেন তারা ধারণ করে। আত্মকেন্দ্রিক স্বার্থপরতার জীবনকে দূর করে যেন তারা ঈশ্বর ও প্রতিবেশী অভিমুখী জীবন যাপন করে। আর এর অর্থ কি? আমার বাবা মা কে ছিল, আমি কোন বংশে জন্মগ্রহণ করেছি, আমাদের পূর্বপুরুষরা কে ছিল, তা দিয়ে কোনো লাভ নেই। অব্রাহামের বংশধর বলে নিজেদের গর্ব করে কোনো লাভ নেই। আমরা যেন কখনো এমন চিন্তা না করি যে ঈশ্বর তার কাজ সম্পাদন করতে অব্রাহামের সন্তানদের উপর নির্ভর করে। না 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 না, এই চিন্তা সম্পূর্ণ ভুল। ঈশ্বরের ক্ষমতা অনেক বেশি। তিনি যেমন অব্রাহামকে অলৌকিক ভাবে তার সন্তান দিয়েছিলেন, অব্রাহাম নিজের ক্ষমতায় সন্তান পায়নি, অলৌকিক ভাবে তিনি তাকে সন্তান দিয়েছিলেন। তাই তিনি বলছেন কি, আমি অলৌকিক ভাবে পাথরগুলো থেকেও আমার সন্তানকে উৎপন্ন করতে পারি। 9-10 পদ বলছেন, আর ভেবো না যে তোমরা মনে মনে বলতে পারো অব্রাহাম আমাদের পিতা, কারণ আমি তোমাদের বলছি ঈশ্বর এই সকল পাথর থেকে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারে। আর এখনই গাছগুলোর মূলে কুড়ুল লাগানো আছে, অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না। যদি সঠিক মন পরিবর্তন হয়, সত্য মন পরিবর্তন হয়, যদি আমরা সত্যি অনুতাপ করে থাকি, তাহলে কি উত্তম ফল ধরতে আমরা বাধ্য। কিন্তু তা যদি না ধরে, অনুতাপ যদি আমরা না করে থাকি, কেটে আগুনে ফেলে দেওয়া হবে। ঠিক একইভাবে এই কথা যোহন যখন সেই সমস্ত ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন, আজ প্রভু এই কথা আমাদের উদ্দেশ্যে একইভাবে বলছেন। কেবল মুখে ঈশ্বরের সন্তান বলে নিজেদের পরিচয় দিয়ে কোনো লাভ নেই, যদি না সেই জীবন ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দেয়, ফল ধারণ করে। এখন জীবন ধারণ, ফল ধারণের জীবনটা কেমন, স্পেসিফিক্যালি যোহন কি কিছু বলেছেন কাদের কি কি করতে হবে? হ্যাঁ, তাও তিনি বলেছেন। যখন আমরা লুক 3 অধ্যায় 11 থেকে 14 পদ দেখি, তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো আমাদের কি করতে হবে। সাধারণ লোকেরা তাকে জিজ্ঞাসা করেছে। গ্রন্থায় কি বলছে? তিনি উত্তরে বললেন, যার 2টি আংরাখা আছে সে যার নেই তাকে একটা দিক, যার কাছে খাদ্যদ্রব্য আছে সেও তেমন করুক। অর্থাৎ উদার এবং দানশীল জীবনযাপন করুক। তারপরে করগ্রাহীরাও এসেছে, তাকে জিজ্ঞাসা করছে, গুরু আমাদের কি করতে হবে?
তিনি তাদের বললেন, তোমাদের জন্য যা নিরূপিত তার বেশি আদায় করো না, অর্থাৎ দুর্নীতি চালিও না। ঈশ্বরে বিশ্বাস করবো আর দুর্নীতি ক্রমশ চালিয়ে যাবো, তা চলে না। সৈনিকরাও এসেছে তাকে জিজ্ঞাসা করছে, আমাদেরই বা কি করতে হবে? তিনি তাদের বললেন, কারো প্রতি দৌরাত্ম্য করো না, অন্যায় পূর্বক কিছু আদায় করো না, তোমরা তোমাদের বেতনে সন্তুষ্ট থেকো। এই কথাগুলি একইভাবে আজ আমাদের প্রতি প্রযোজ্য। আমরা ঈশ্বরের সন্তান বলে নিজেদের পরিচয় দেব আর অনৈতিক জীবনযাপন করে চলবো, এ দুটো কখনো একসঙ্গে চলতে পারে না। আসুন এবারে চতুর্থ ধাপ দেখে শেষ করি। যখন তার প্রচারে তার কাছে আসা ইসরায়েলীদেরকে চতুর্থ যে বিষয়টি বলেছে সেটা কি? যিশুতে বিশ্বাস করতে বলেছেন। কেন? একটু আগে আমরা শিখেছি, যখন এসেছিলেন তার নিজের কথা বলবার জন্য নয়, অন্যের কথা বলবার জন্য, যিনি তার পরে আসতে চলেছেন তার কথা, তার পথ প্রস্তুত করবার জন্য। তাই তিনি কখনো লোকদের দৃষ্টি তার নিজের প্রতি কেন্দ্রীভূত করেননি, সবসময় লোকদের দৃষ্টিকে কার প্রতি? যে আসতে চলেছে তার প্রতি। এমনকি তার শিষ্যরাও তার এতকাল অনুসরণ করেছে, কিন্তু যিশু যখন এসে গেছে তখন তিনি বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক। আর তখন শিষ্যরা তাকে ছেড়ে দিয়ে যিশুর পিছনে যাচ্ছেন। তিনি কি বাধা দিয়েছেন? না, তিনি বলছেন কি, তাকে বৃদ্ধি পেতে হবে, আমাকে হ্রাস পেতে হবে। তাই তিনি যিশুর প্রতি লোকদের দৃষ্টিকে আকর্ষিত করেছেন, কেন্দ্রীভূত করেছেন। তিনি বলছেন, আমি তোমাদের মন পরিবর্তনের জন্য জলে বাপ্তাইজ করছি বটে, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার থেকে শক্তিমান, আমি তার পাদুকা বইবারও যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র আত্মা অগ্নিতে বাপ্তাইজ করবেন। তার কুলো তার হাতে আছে, আর তিনি তার খামার সুপরিষ্কার করবেন, তার গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পুড়িয়ে দেবেন। এখানে যেটা বুঝতে হবে, যখন বলছে তোমরা মন পরিবর্তন করো, তার আগমনের জন্য প্রস্তুত হও, কিন্তু প্রকৃত অর্থে তারা সত্যি কি নিজেদের শক্তিতে নিজেদেরকে পরিবর্তিত করতে পারে না। তাই তাদের প্রয়োজন কি একজন শক্তিমান ব্যক্তি। তাই যখন বলছে সে শক্তিমান ব্যক্তি আমি নই, আমার পরে যিনি আসছেন তিনি হলেন সেই শক্তিমান ব্যক্তি, যিনি ক্রমশ তোমাদেরকে শক্তি যোগাবেন। তার তুলনায় যখন বলছেন আমি কিছুই নই, আমি তার চটি জুতো বইবারও যোগ্য নই, তিনি এত মহান। অর্থাৎ এই যে যখন বলছেন আমার পরে একজন আসছেন, আর সত্যি তিনি এসেছেন, তিনি হলেন যিশু। আর তার কাজকে যখন কিভাবে বর্ণনা করছেন, তিনি বলছেন আমি যদিও তোমাদেরকে জলে বাপ্তাইজ করছি, কিন্তু তিনি তোমাদেরকে কি পবিত্র আত্মা আগুনে বাপ্তায়িত করবেন। জলে বাপ্তাইজের বিষয়টা আমি বলেছি যে সূচীকরণের বিষয়টা যেমন লুকিয়ে রয়েছে, ঠিক একইভাবে পবিত্র আত্মা দ্বারা নতুন জন্মের পাশাপাশি অগ্নির কথা বলছে কি, অগ্নিও কি করার জন্য? সূচি করার জন্য, খাঁটি করার জন্য। সোনাকে বাইবেলে তাই বলে কি 7 বার গলিয়ে, আগুন দিয়ে গলিয়ে খাঁটি করতে হয়। আর তিনি কি করবেন? বলছে তার হাতে কুলো আছে। কুলো দিয়ে কি করে আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা তো সবাই জানেন, তাই তো? হ্যাঁ, যখন এইভাবে ঝাড়া হয় তখন কি থাকে? ধান থাকে, ধানের সঙ্গে কি থাকে? ভুসি থাকে, মানে কি তার মধ্যে দানা থাকে না। কিন্তু যখন ঘোষণ হয়, মানে এই যে চার দেওয়া হয়, উঠে কুলো থেকে উপরে ওঠে, আর সামান্য বাতাস বইলে ভুসো কি হয়? ভুসিগুলো উড়ে যেতে যায়। আসল ধান বা দানা কোথায়? কুলোতে পড়ে বা মাটিতে পড়ে, কিন্তু তুষ উড়িয়ে নিয়ে যায়। যখন গম কুলোয় পড়ছে বা জড়ো করা হচ্ছে, সেগুলো কোথায় নিয়ে যাবে? গোলায় সংগ্রহ করা হবে। কিন্তু তুষকে কি করা হবে? আগুনে পোড়ানো হবে। এর মাধ্যমে তিনি কি বলছেন? এর মাধ্যমে তিনি বলছেন পৃথক করার কথা। গমকে এবং তুষকে তিনি পৃথক করবেন। অর্থাৎ একদিকে যখন তিনি পবিত্র আত্মা অগ্নিতে বাপ্তাইজ করবেন, কাদেরকে? তার সন্তানদেরকে। তার মানে কি? তিনি তাদেরকে পাপ থেকে উদ্ধার করবেন, তাদেরকে নতুন জন্ম দেবেন, তারা তার সন্তান হবে, এবং তাদেরকে গম হিসেবে তিনি তার গোলায়, তার রাজ্যে, তার গৃহে, তার মন্দিরে, তার স্বর্গে গ্রহণ করবেন, সংগ্রহ করবেন। তখন অন্যদেরকে তিনি কি করবেন? তুষ হিসাবে সেই বিচারের আগুনে, বিনষ্টতায়
অর্থাৎ যোহন বাপ্তাইজক উপলব্ধি করেছিলেন যে যিশু, যিনি মসিহ, যিনি খ্রিস্ট আসতে চলেছেন তারপরে, এবং যিশু যখন এসেছেন তিনি দেখিয়ে দিচ্ছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক বলে। কেন? তিনি যখন বাপ্তায়িত করেছিলেন তখন তিনি দেখেছিলেন কি পবিত্র আত্মা কতদের উপরে তার উপরে নেমে এসেছিল, তিনি নিজ দেখেছেন এবং সাক্ষ্য দিয়েছেন, এবং তাকে বলে দেওয়া হয়েছিল কি তুমি যখন বাপ্তিস্ম দেবে এবং দেখবে তার উপরে পবিত্র আত্মা নেমে আসছে, তিনি হলেন সেই ব্যক্তি যিনি ঈশ্বরের পুত্র। যোহন 1:31 পদে স্পষ্ট করে বলা হয়েছে। যোহন তাকে চিনতেন। তবুও যোহন যখন কারাগারে বদ্ধ হয়েছিলেন তখন সমস্যায় পড়ে গেছিলেন। আরে যিশু অনেকে সুসমাচার প্রচার করছে, অনেকে তার রাজ্যে প্রবেশ করছে, তো ভালো কথা, কিন্তু বিচারের কাজ তো এখনো হচ্ছে না। তাহলে কি তিনি খ্রিস্ট নন? তিনি তাই তার শিষ্যদেরকে যিশুর কাছে পাঠিয়েছিলেন। মথি 11 পাই, আপনি কি সেই খ্রিস্ট নাকি অন্য কারোর জন্য অপেক্ষা করবো? যিশু বলছেন কি তোমরা গিয়ে বলো, ইত্যাদি ইত্যাদি কাজ হচ্ছে। অর্থাৎ তার প্রথম আগমনের দ্বারা পরিত্রাণ কার্য সাধিত হয়েছে। তিনি দাসের বেশ রূপে এসেছেন এবং সেই কাজ সাধন করেছেন। এবং তারপরে যে বিচারের কথা বলা হয়েছে, গমকে গোলায় সংগ্রহ করা এবং তুষকে অনির্বাণ অগ্নিতে সমর্পণ করা, পুড়িয়ে ফেলা, সেই বিচার কাজটা তিনি করতে চলেছেন তার দ্বিতীয় আগমনের মাধ্যমে। প্রভু আশীর্বাদ করুন। আজ আমরা তার সেই আগমনের জন্য সত্যি কি প্রস্তুত আছি? যদি না হয়ে থাকি কিভাবে প্রস্তুত হব? প্রভু আশীর্বাদ করুন তার অনুগ্রহে যেন আমরা যিশুর কাছে আসি, তাকে আমাদের একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে গ্রহণ করে আর সিদ্ধান্ত গ্রহণ করি। সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য আজই হলো উত্তম দিন। আর ইতিপূর্বেই যদি আমরা তাকে আমাদের প্রভু ও পরিত্রাতা বলে গ্রহণ করে থাকি, স্বীকার করে থাকি, তার সন্তান যদি হয়ে থাকি, খুব ভালো কথা। কিন্তু সেই সিদ্ধান্ত যে কেবল মুখের কথা নয়, তা যে সত্য, তার পক্ষে কি আমাদের জীবন সাক্ষ্য দিচ্ছে? আসুন আমরা তার আগমনের জন্য প্রস্তুত হই। আমাদের হৃদয়ে তার আগমন এবং দ্বিতীয় আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। প্রথমত আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হই, পাপ স্বীকার করি। দ্বিতীয়ত কেবল যিশুকে পরিত্রাতা ও প্রভু বলে বিশ্বাস করি, কেবল যিশুকে। তৃতীয়ত প্রকৃত অনুতাপ ও বিশ্বাসের বাহ্যিক চিহ্ন বা মুদ্রাঙ্ক হিসাবে তার আদেশ পালন করি, মানে কি বাপ্তায়িত হই। চতুর্থত আমাদের দৈনন্দিন জীবনে আসুন বিশ্বাসের ফল ধারণ। প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আরেকটিবার তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরলে যে প্রভু রাজার আগমনের পূর্বে যেমন ঘোষক এসে তার আগমনের কথা মানুষদের কাছে পৌঁছে দিত, ঠিক একইভাবে এলিয়ের আত্মায় ও পরাক্রমে তুমি পাঠিয়েছিলে যোহন বাপ্তাইজককে, যিনি সেই যিশুর আগমনের কথা ইসরায়েলীদের কাছে ঘোষণা করেছিলেন, যেন তারা তার আগমনের জন্য প্রস্তুত হয়। আর তিনি যখন আসেন এবং তার রাজ্যের শুভ সূচনা করেন, তারা যেন তাকে বিশ্বাসে সেই রাজ্যের প্রজা হতে পারে। যোহন যদিও প্রচার করেছিলেন, তখনও যিশু সেইভাবে আসেননি, তার আগের ঘটনা। কিন্তু আজ আমরা যেখানে অবস্থান করছি, যিশু অলরেডি তার প্রথম আগমনে আমাদের মধ্যে এসে গেছেন এবং তার সেই রাজ্যের শুভ সূচনা তিনি করেছেন আমাদের মাঝে। এবং প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্যের দ্বারা, তোমার আত্মার দ্বারা আমাদের হৃদয়ে কথা বলেছো বলেই আমরা সেই বাক্যের আয়নায় নিজেদেরকে দেখতে পেয়েছি। কতখানি পাপী প্রভু, অপরাধী আমরা। সেই পাপ তোমার কাছে আমরা স্বীকার করেছি, সেই পাপের জন্য অনুতপ্ত হয়েছি। আমাদের শক্তিতে যে তা নয়, কারণ প্রভু তুমি তোমার বাক্য দ্বারা, আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলেছিলে, আমাদের হৃদয়কে খুলে দিয়েছিলে। সেই যিশুকেই আমরা আমাদের একমাত্র প্রভু পরিত্রাতা বলে বিশ্বাস গ্রহণ করেছি। প্রভু দয়া করো, এখনো যদি আমাদের মধ্যে কেউ থাকি, আমাদের সেই সত্য বিশ্বাস, সত্য অনুতাপের যে বাহ্যিক চিহ্ন খ্রিস্টীয় বাপ্তিস্ম, তা গ্রহণ করতে যে সমস্ত বাধা আছে, প্রভু তুমি দূর করো, যেন আমরা তোমার সেই আদেশ পালন করতে পারি। কিন্তু সেখানেই থেমে থাকা নয়, বিশ্বাসে আমরা আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যেন বিশ্বাসের ফল ধারণ করি। হ্যাঁ, আমাদের এই বিশ্বাস কেবল মুখের কথা নয়, কিন্তু সত্য বিশ্বাস,
দয়া করো। যেমন তুমি তোমার দৃষ্টান্তে বলেছ, সেই উত্তম ভূমি যা 60 গুণ, 70 গুণ, 100 গুণ ফল উৎপন্ন করে, এমন উত্তম ভূমি তুমি আমাদেরকে করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।